মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাসে অবস্থিত অসম্ভব সুন্দর একটি লেক গার্ডেন পারমাইসুরি লেক গার্ডেন। এই লেকে মাগুর মাছগুলো এত বড়, এক একটির ওজন 12 থেকে 15 কেজি হতে পারে। এর পাশাপাশি এই লেকের পাখিগুলো অসম্ভব সুন্দর, যে পাখিগুলো আপনাকে দেখে ছুটে আসবে খাবার খাওয়ার জন্য। এর পাশাপাশি যে অর্কিড ফুলগুলো রয়েছে অনেক সুন্দরভাবে, এগুলো তো আরও অনেক বেশি সুন্দর। পাশাপাশি কবিতুর, লেকে বসে সময় উপভোগ করা, লেকের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলেই এই পার্কটি অসম্ভব সুন্দর। আমরা অনেকেই গিয়েছিলাম এখানে বেড়াতে, মোটামুটি 9 জন বেড়াতে গিয়েছিলাম। বিকেলের সময়টা এখানে গেলে আপনাকে অনেক ভালো লাগবে। আর আমরা যখন বেড়াতে গিয়েছিলাম আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। পাশাপাশি যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন, এক কথা অসম্ভব সুন্দর। আমার বন্ধুরাও গিয়েছিল আমার সাথে, তারা কিন্তু অনেক সুন্দর উপভোগ করেছে। এই বাগানের সবচেয়ে সুন্দর হচ্ছে লেক গার্ডেনের মাছ, পাখি এবং চারিপাশের প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি বাগানে প্রবেশ করতেই এই যে অর্কিড গাছগুলো রয়েছে, এই অর্কিড গাছগুলি এভাবে চারিপাশ ঘুরতে ঘুরতে অর্কিড বাগানটা শেষ হওয়ার পরে আমরা পার্কের উপরে গিয়েছিলাম। তারপরে যে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করেছিলাম। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গিয়েই আমাদের চোখে পড়লো বিশাল আকৃতির এই মাছগুলি। তখন আমরা মাছগুলোকে খেতে দিয়েছিলাম। এরকম খেতে দেওয়ার পরে মাছগুলো কিন্তু আরও বেশি হয়েছিল, এখানে অনেক মাছ ধরা হয়েছিল, অনেক সুন্দর লেগেছিল। এখান থেকে টুইন টাওয়ার দেখা যায়। বড় মাছের পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট মাছ, বিদেশি পুঁটি মাছ। এটা কিন্তু ওই লেক গার্ডেনের যে প্রথম অর্কিড গাছ ওইটা ছিল, আর এটা হচ্ছে পুরো লেক। তো চলুন আমরা আপনাদের এই পার্কের যে প্রাকৃতিক পরিবেশ, আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা ঘুরে দেখাই। আর একটু পরপর এরকম বসার জায়গা রয়েছে, 2 তলা বিশিষ্ট। এখানে বসতে পারবেন, বৃষ্টি আসলে এখানে সময় নিয়ে রেস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন পাখি উঠছে, অনেকগুলো পাখি। এগুলো কিন্তু বিশাল আকৃতির বক পাখি ছিল, পাশাপাশি শালক পাখিও ছিল। আর একটা মজার ব্যাপার হলো তাল গাছ। আমরা মোটামুটি 9 বছর 10 বছর যাবৎ মালয়েশিয়া অবস্থান করি, কিন্তু এই প্রথম এই পার্কে আসার পরে আমরা তাল গাছ দেখতে পেলাম। আমরা কিন্তু অনেক পার্কে ঘুরেছি, অনেক দর্শনীয় স্থান দেখেছি, কিন্তু তাল গাছ দেখতে পাইনি। দেশ থেকে আসার পরে এই প্রথম এখানে তাল গাছ চোখে পড়েছিল। এখন আমি আপনাদের পুরো পার্কের ভেতরে যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশটা ঘুরে দেখায়। অনেক সুন্দর সুন্দর গাছ, পাশাপাশি বসার জায়গা, ছোট বাচ্চারা মাছকে খাবার দিচ্ছে, পাখিকে খাবার দিচ্ছে। এক কথা সব কিছু অনেক সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক পরিবেশ, গাছ কত সুন্দর, একদম মনোরম পরিবেশ। এগুলো যারা ফটোশ্যুট করতে পছন্দ করে তাদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা হবে। মালয়েশিয়া ঘুরতে গেলে আপনাকে একটা জিনিস মুগ্ধ করবেই, যে কোনো জিনিস মুগ্ধ না করলেও প্রাকৃতিক পরিবেশ। এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখলে মনে হয় আল্লাহ এ দেশকে এত সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ দিয়েছেন, যা বলে প্রশংসা করার মতো না, শুধু অবাক হওয়ার মতো। আমরা যে সময় পার্কে প্রবেশ করেছিলাম, পার্কে এত সুন্দর বাতাস ছিল, যে বাতাসটা আরও বেশি আনন্দদায়ক করেছিল আমাদের এই ভ্রমণটাকে। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পার্কের অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, ওখানে বসে রয়েছে, বাতাস, মিষ্টি বাতাস উপভোগ করছে। আবার অনেকে হেঁটে বেড়াচ্ছে। এক কথায় প্রাকৃতিক পরিবেশটা আবার দেখায় যে কত সুন্দর। আমরা কিন্তু পার্কের শেষের দিকে, একটু পরে কিন্তু পার্ক থেকে বের হবো। দেখেন আমার বন্ধুরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করছিল এত সুন্দর একটা পার্ক পেয়ে। চারিপাশে সবুজ প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি, ফুলের বাগান, পাখি, মাছ, এক কথায় অসাধারণ। আর এটা কিন্তু প্রবেশ পথ ছিল, প্রবেশ পথে কিন্তু অনেক সুন্দর একটা ঝর্ণাও ছিল। আর এই রাস্তাগুলো দেখেন কত সুন্দর, মনে চারিপাশ থেকে ছাতার মতো ছেয়ে আছে। এটি ছিল আজকে আমাদের ভ্রমণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্যটন স্থান নিয়ে। সবাই ভালো থাকবেন।